আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। আজ আমরা এই যে ভাগের সূত্রটি, এই সূত্রটি শিখব। অনেকেই আমরা ভাগ করি কিন্তু এই সূত্রটি জানি না, এই সূত্র কি কাজে লাগে সেটাও আমরা ঠিক করে বুঝতে পারি না। দেখো, কোনো ভাগ অঙ্ক যদি ভুল হয়ে যায়, আমরা যদি এই সূত্রটি জানি তাহলে আমরা বের করতে পারি ভাগটি ঠিক হয়েছে কিনা। আবার পরীক্ষার সময় এই সূত্রটি অনেক সময় আসে, ভাজ্য সমান কত সেটি বের করতে বলা হয়। তো এটি খুব গুরুত্বপূর্ণ, এটি আমাদেরকে শিখতেই হবে। চলো দেখে নিই আমরা এই সূত্রটি ঠিক কিনা কিভাবে বুঝবো, বা ভাগের ক্ষেত্রে এই সূত্রটি কতটা কার্যকরী আমরা কি করে প্রমাণ করব। ধরো এখানে 25কে 2 দিয়ে ভাগ করতে বলা হলো। 25 ভাগ 2 সমান কত? আমরা ভাগ যদি করি, 2 দিয়ে 25কে ভাগ করলাম, 2 এককে 2 হলো, এই 5 নিচে নামালাম, 2 দুগুণে 4 হলো, বিয়োগ করলে 1 থাকলো। তাহলে এখানে ভাজ্য কত? ভাজ্য সমান এই 25কে ভাগ করেছি। ভাগফল কত? ভাগফল সমান এখানে 12 পেয়েছি, 12 হলো ভাগফল। ভাজক কত? ভাজক সমান এখানে 2 আর ভাগশেষ সমান 1, এই 1 হলো ভাগশেষ। এই যে সূত্রটি আছে, ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ, এখানে ভাগফল কত? 12, ভাগফল এবার গুণ ভাজক, ভাজক কত? 2 আর ভাগশেষ কত? যোগ 1। এগুলিকে করলে আমরা কি পাবো? 12 গুণ 2 সমান কত? 24, আর এই 1 যোগ 1, তাহলে কত পেলাম? 24 যোগ 1 25। দেখো, ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ করে আমরা 25 পেলাম, ভাজ্যও কিন্তু এখানে 25। তাহলে বুঝতে পারলাম আমাদের অঙ্কটি ঠিক হয়েছে। আর এই সূত্রটি আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এই রকম অঙ্ক আসে। আশা করি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। ভালোভাবে বুঝতে পারলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।